বৃন্দাবনের দোল বা হোলি মানে কেবল রঙের খেলা নয়, এ হলো ভক্ত আর ভগবানের এক মধুর সম্পর্কের উৎসব। বৃন্দাবনের দোলযাত্রা নিয়ে একটি হৃদয়স্পর্শী গল্প বলবো। বৃন্দাবনের সেই পাগল ভক্ত আর বাঁকে বিহারীর হোলি। বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে তখন জনজোয়ার। দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত এসেছে বিহারীজির সাথে দোল খেলতে। মন্দির প্রাঙ্গণে উড়ছে লাল, হলুদ আর গোলাপি আবির। চারিদিকে শুধু একই রব, রাধে রাধে বলো কুঞ্জু বিহারীজি কি জয়। সেই ভিড়ের মধ্যে এক কোনায় দাঁড়িয়েছিল বুড়ো মাধব দাস। পরনে তার জীর্ণ এক খাদি ধুতি আর হাতে একটা মাটির ছোট সরা, যাতে অল্প একটু নীল রঙের আবির। মাধব খুব গরিব, সারা বছর রাস্তা ধারে ছোট মালা গেঁথে যা পায় তাই দিয়ে তার চলে। কিন্তু প্রতি বছর দোল পূর্ণিমায় সে বাঁকে বিহারীকে রং মাখাতে আসে। মাধব ভিড়ের চাপে মন্দিরের গর্ভে গিয়ে পৌঁছাতে পারছিল না। বড় বড় ধনবান ভক্তরা রূপোর থালায় দামি দামি আবির আর সুগন্ধি ছিটিয়ে বিহারীজির অভিষেক করাচ্ছিল। ওদিকে মাধব দরজার অনেক দূরে দাঁড়িয়ে চোখের জল ফেলছিল। সে মনে মনে বলছিল, প্রভু, আমার এই সস্তা নীল রংটুকু কি তোমার শ্রী অঙ্গে পৌঁছাবে না? আমি তো এক বৃদ্ধ, এই ভিড় ঠেলে তোমার কাছে যাওয়ার শক্তি আমার নেই। হঠাৎ একটা অলৌকিক কাণ্ড ঘটল। মন্দিরের প্রধান পূজারী, যিনি বিগ্রহের সব থেকে কাছে দাঁড়িয়েছিলেন, তিনি হঠাৎ অনুভব করলেন তার হাত কেউ টেনে ধরছে। তিনি দেখলেন এক ছোট্ট বালক, মাথায় ময়ূরপুচ্ছ আর পরনে হলুদ ধুতি, ভিড়ের মাঝখান থেকে বেরিয়ে এসে পূজারীর কানে কানে বলল, গোসাইজি, ওই দূরে নীল রং নিয়ে আমার মাধব দাঁড়িয়ে আছে। ওর রংটুকু না পেলে আমার হোলি পূর্ণ হবে না, ওটা নিয়ে এসো। পূজারী অবাক হয়ে তাকালেন, কিন্তু পরক্ষণে সেই বালক ভিড়ের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। পূজারী নিজের অজান্তে ভিড় ঠেলে এগিয়ে এলেন সেই কোণের দিকে, যেখানে বৃদ্ধ মাধব মাথা নিচু করে দাঁড়িয়ে কাঁদছিল। পূজারীজি গিয়ে মাধবের কাঁধে হাত রাখলেন। মাধব চমকে উঠল। পূজারীজি হাসি মুখে বললেন, মাধব, বিহারীজি তোমার ডাক শুনেছেন, তোমার ওই নীল আবিরটুকু আমায় দাও। কাঁপা কাঁপা হাতে মাধব তার মাটির সরাটি বাড়িয়ে দিল। পূজারীজি সেই নীল রং নিয়ে গর্ভে গিয়ে ফিরে গেলেন এবং সরাসরি বাঁকে বিহারীজির শ্রীঅঙ্গে লেপে দিলেন। ঠিক সেই মুহূর্তে মন্দিরের পর্দা যখন উঠল, দেখা গেল বিহারীজির ঠোঁটে এক অপূর্ব হাসি, আর তার সারা শরীরে সাদা পোশাকের মধ্যে মাধবের দেওয়া সেই নীল রংটুকু সব থেকে বেশি উজ্জ্বল ও জ্বলজ্বল করছে। মাধব দূরে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, রাধে রাধে। তার চোখে ছিল আনন্দ অশ্রু বইতে লাগলো। সে বুঝে গেল ভগবান দামি রঙের ধার ধারেন না, তিনি শুধু ভক্তির রংটুকু চিনে নেন। সেদিন বৃন্দাবনের আকাশে শুধু আবির ছিল না, ছিল এক পরম ভক্ত আর ভগবানের মহামিলনের রং।